মাটি 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 দিয়ে পয়সা লুটে নিচ্ছে। দেখো মাটিগুলো যাতে নিচে পড়ে যায়। দেখো এটা জলে দিয়ে কাটিং হচ্ছে, ডাইসটা ধার দিয়ে দিয়েছিলাম। আর দেখো আলু একদম কিন্তু তেলের মতো তেল তেল। আর দেখো পুরো মার্কেটে যাওয়ার জন্য মালটা রেডি হয়ে গেছে, পুরো ফুল পেটি হয়ে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসছি একটা ছোট্ট ব্লগ নিয়ে, একদম সকালবেলা। আর সেটা হলো পটেটো চিপসের ব্লগ। এর আগেও তো আমি তোমাদের ভিডিও দেখেছি, আর প্রতিনিয়ত এখন ভিডিও দেখবো তোমাদের। হ্যাঁ, আমি যা যা করি সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো দেখো পেটি করছি। দেখো পটেটো চিপস কতটা পরিমাণে হালকা, জানি না ক্যামেরায় বোঝানো যাচ্ছে কিনা। হ্যাঁ চলো আমি পেটি করছি, দেখতে থাকো। এটা হবে 8 কিলোর পেটি। এই দেখো পুরো 8 কিলোর পেটি হবে। আর 8 কিলো করে পেটিগুলো হয়, তাহলে সেটিং হয়। তবে এখনও 2টো প্যাকেট লাগবে এর মধ্যে এই পেটিটা হতে। চলো আমি তোমাদের দেখাচ্ছি মুখ মানে সিলিং করবো মালটা। আর এই দেখো আমি সিলিং করছি মালটা, 2টো প্যাকেট লাগবে। আর মাল মুখ করা যাচ্ছে না, কতটা পরিমাণে দেখো মাল একদম ফ্রেশ আর বড় মোটা দানা, মানে বড় দানা। আর সচরাচর আমাদের এইসব চিপস সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমরা ফ্রেশ মালটা করি। আর দেখো এই মালটা তো পুরো ঝাঁকি দিয়ে সিলিং করতে হবে, মুখ আটকানোর জায়গা নেই। আর আমাদের মাল যারা একবার নেয় তারা আর ছাড়তে পারে না। এগুলো বাজারে কিন্তু কমা মাল না, 1 নম্বর পটেটো চিপস। তো এই পেটিটা দেখো হয়ে যাবে। এখন 2টো মাল লাগলো, এই যে দিয়ে দিলাম। আর দেখো পুরো পেটিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি বেঁধে দেবো। এটা 8 কিলোর পেটি হয় মূলত, 8 কিলোর পেটি। দেখো হোল দিয়ে টাইট করে বেঁধে দেবো। তাও যেতে যেতে অনেকটা বসে যায়। আমাদের ঘরে যেরকম মালটা হালকা থাকে, যেতে যেতে কিছুটা গাছ হয়। আর এগুলো তো পটেটো চিপস জানো, একদম হালকা পাপড়ের মতো। আর দেখো এই ঠান্ডার মধ্যেও আমি ঘামছি, দেখো ঘাম বেরাচ্ছে। আট কিলোর পেটি হয়। মাঝখানে একটা বাদন দেবো। এই যে মাঝখানে একটা বাদন দিলাম, আর একটা লম্বায় বাদন দিতে হবে। আর এই যে লম্বায় বাদনটা দিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা যদি কোনো সেলারে দেখো এই ভিডিও মাল নেওয়ার ইচ্ছুক হয়, সেই ক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর মূলত এটা কিন্তু কমা চিপসটা মাথায় রাখবে, ভালো 1 নম্বর ফ্রেশ চিপস। আর দেখো পুরো মার্কেটে যাওয়ার জন্য মালটা রেডি হয়ে গেছে, পুরো ফুল পেটি হয়ে গেল। 8 কিলোর পেটি এটা, 8 কিলোর পেটি। চলো তোমাদের দেখাই আর কিছু। আর এই জায়গাটায় দেখো মাল ভরা আছে, এগুলো মাপতে হবে। এগুলো সব 500 গ্রাম করে মাপা হবে। আর এই জায়গাটায় আসো আমি তোমাদের দেখাই যে আলু কি কন্ডিশন, মানে কতটা ভালো আলু এসেছে। আর আলুর মধ্যে কি আছে তোমাদের দেখাই যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করে আসে। ওই দেখো আলুর বস্তা, এগুলো আজকে আর আমি জলের মধ্যে ডাইরেক্ট দেবো না, কেন আলুর মধ্যে প্রচণ্ড পরিমাণে মাটি। দেখো বস্তাটা কাটলাম, তোমাদের সামনেই ঢালছি, দেখতেই পারবে। দেখো এবার আমি এটা এখানে ঢেলে দেবো, মাটিগুলো যাতে নিচে পড়ে যায়। দেখো কি পরিমাণে যে মাটি, বলার মতো না। দেখো এক বস্তায়, এই দেখো এক বস্তায় এতগুলো করে মাটি বেরোচ্ছে, প্রায় 5 কিলো 6 কিলো মাটি। আর একদম কালো মাটি, বালি ভর্তি। আর এগুলি জলে যদি ডাইরেক্ট দিই, জল একদম নোংরা বালি বালি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি ঢেলে দিলাম। আর যে কাটিং করবে সে এসে এগুলো নিয়ে ওই নাদায় দেবে জলে, তারপর ধুয়ে এগুলো কাটিং হবে। আর আলুর মধ্যে দেখো কী পরিমাণে মাটি। তবে এখন আরেকটু দানা বড় হয়েছে, এরপরে আরও দানা বড় হবে। আর মালটা কিন্তু
সুপার মাল, এখনই মাল কত পরিমাণে ভালো। আর এইসব মালের কোনো কথা নেই, এগুলো বিদেশি লাল আলু, কিন্তু বিদেশি লাল আলু। আর দেখো এগুলো তুললে বুঝতে পারবা কত পরিমাণ নিচে মাটি পড়েছে। এই দেখো পুরো মাটি 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 দিয়ে পয়সা নিচ্ছে এরা। তবে এখন একটু থাকে, তারপরে ওরা একটু মিক্সচার করে, কিছু করার নেই। দেখো লাল আলু এখনও চোকলাই মোটা হয়নি, চোকলাই মোটা হয়নি। তবে চোকলা মোটা হলে আরও মালটা ভালো হবে, দানাটা বড় বড় হবে। এরকম ছোট সাইজগুলো আর থাকবে না, এরকম ছোট সাইজগুলো আর থাকবে না। আর দেখো মা, চলো এবার ডাইসটা একটু ধার দিয়ে রাখি। একদম চোকলা পাতলা, তবে কাটতে গেলে খুব স্লিপ হয়, খুব সতর্কভাবে কাটতে হবে। তবে ম্যানুয়াল, আমরা যে ম্যানুয়াল কাটিংটা করি সেসব এখন আর হয় না। যারা পটেটো চিপসের কারখানা আছে অনেকেই পারে না, এই ডাইসই কন্ট্রোল করতে পারে না। আর কাটিং তো দূরে থাক, সবাই মেশিনের কাটিং করে। আর মেশিনের কাটিংয়ের ক্ষেত্রে মালটা অত ভালো হয় না, মানে আমাদের মতো অত ফ্রেশ হয় না। আমরা এক নম্বর মালটা করি, আর আমাদের এটা এইভাবেই কাটতে হবে, যতই কম প্রোডাকশন হোক না কেন। ধার দিয়ে দিলাম, এই ধারটাই সবাই দিতে পারে না। তবে আমি যে ব্লেড চালালাম ওর মধ্যে কায়দা আছে, কায়দা না জানলে কিন্তু হবে না। আর এই ব্লেডটাও প্রতিনিয়ত 15 দিন 15 দিন যায় না, ওই 8-10 দিনের মাথায় ধারে পাঠাতে হয়। তারপরে সিরিজ কাগজ ব্লেড ইউজ করে ধার তুলতে হয়। তো দেখিয়েছি আগের ভিডিওতে। তো আমি এইটুকুই কাজ করি। আর ওদিকটা দেখো মাল ভাজা হচ্ছে, পুরো কারখানাটাই তো তোমরা দেখেছো। আর ওদিকে দেখো উনান দিয়ে কীভাবে আগুন যাচ্ছে, দিয়ে কতটা পরিমাণে স্টিম। আর এদিকটায় দেখো আলুর কালারগুলি কীরকম, এদিকটায় আলো পড়ছে সূর্য, যার জন্য বোঝা যাচ্ছে না। একদম হলুদ কিন্তু আলুগুলো, একদম হলুদ। তবে ক্যামেরায় যেরকম লাগছে বাস্তবে আরও সুন্দর কিন্তু দেখতে। মশলা দিচ্ছে মাসি, মশলা দিয়ে এখানটায় প্যাকিং হচ্ছে, এখানটায় 500 করে প্যাকিং হচ্ছে। আর এগুলো মাপা হবে। আর এখানে তো তোমাদের দেখিয়েছি যে এখানে আমি সিলিং করি। আর এই যে খোলা ছাড়লো তেলে মাল ভাজা হচ্ছে, এই যে। আর আগুনের দেখো টেম্পারটা দেখো কতটা পরিমাণে জিল উঠছে। তবে পটেটো চিপসে খুব পরিমাণে স্টিম লাগে, অন্য অন্য চানাচুর ম্যানাচুরে যেমন কম লাগে চিড়ে ভাজা এসবে, আর সেক্ষেত্রে আমাদের অনেকটা পরিমাণে স্টিম বেশি লাগে। আর দেখো পুরো খোলাটা উঠে গেল, তেলের মধ্যে বয়ে যাচ্ছে কতটা পরিমাণে আলু হলুদ। আর দেখো ঝুড়িতে মাল রাখলো। এখন অল্প একটু তেল দিয়ে দিলাম, দেখো। খুব পরিমাণে চোকলা, খুব চোকলা, তেলের মধ্যে চোকলা চলে আসে। তো যার জন্য এই ছোটো ছান্তাটা ব্যবহার করি। তবে আমরা 1 নম্বর মাল করি, খুব ফ্রেশভাবে, খুব নজর দিয়ে করতে হয়। আমাদের মালের প্রোডাকশন একদম সীমিত, মানে অল্প, কিন্তু বিক্রি বেশি। এই মাল আমরা দিয়ে পারি না। আর সচরাচর এই মাল অনেকেই করতে পারে না, আমি গর্ব করছি না, অনেকেই করতে পারে না এই মাল। কত পরিমাণে চোকলা দেখো তেলের মধ্যে, এই আলুর খোসা টাইপের। তবে এই আলুগুলো, কাঁচা আলুগুলো যদি চোকলা মোটা হয়ে যায় সেই পরিমাণে আর কিন্তু চোকলা বেরায় না। আর দেখো কতটা পরিমাণে মাল হালকা, একদম হালকা মাল। আর এগুলো ক্যামেরায় যেরকম লাগছে বাস্তবেতে আরও দেখতে সুন্দর একদম। আর প্যাকেট ভর্তি ভর্তি মাল পুরো, আর ফ্রেশ মাল, একদম ফ্রেশ মাল। আর এই জায়গাটায় দেখো এই আলুগুলো বেছে ওই ধোয়ার ওখানে দেবে, এই যে বাছা হচ্ছে, মানে মাটিগুলো রয়েছে বলে যার জন্য নিচে ঢালা হয়েছে। মাটি আর মাটি। দেখো তলে কত মাটি আর কত চোকলা, দুটো একটা আলুর গায়ে তো একদম মাটি ভর্তি। এই যে দেখো এটা জলে দিয়ে দেবে, জলে দিয়ে দেবে। দেখো 1 বালতি আলুতেই জল একদম পুরো বালি বালি হয়ে গেছে। আর নিচে না ঢাললে এত পরিমাণে মাটি। আর দেখো কাটিং হচ্ছে, ডাইসটা ধার দিয়ে দিয়েছিলাম। আর দেখো আলু একদম কিন্তু তেলের মতো তেল তেল, একদম পুরো তেলের মতো তেল তেল। তবে এই কাটিং হচ্ছে, কাটিংয়ের পরে আর এক জায়গায় ওয়াশ হবে, ওয়াশ হওয়ার পরে কিন্তু মালটা ভাজার ওখানে তৈরি হয়ে যাবে।
তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকু। আমার কাজের জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।